নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম তোমরা লাগে আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও থাকবো হলো বৃষ্টির। কালকে রাতে টিপি বৃষ্টি এসে আসলো, আর 6:30 থেকে কন্টিনিউ বহুত বেশি জড়ি দেয়, আর জড়ি থামার কোনো নামই লো না। তো এখন বেরিয়ে যাবে ঘর থেকে বেরিয়ে দেখেন যে শিলচারটা অত বৃষ্টি দেওয়ার পরে কোন জায়গায় জল হচ্ছে। কারণ বন্ধুরা বহুত বেশি শিলচার মানুষের একটা প্রবলেম যে জলের সমস্যা, বৃষ্টি দিলেই জল জমা হয়ে যায়, যাওয়া আসা অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এটা লাগে দেখাবো যে শিলচারের মধ্যে টাউনের মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি জল হয়েছে, গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ তাকে দেখতে পারবা। আর দেখতে কেমন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল শিলচারি বাংলাদেশে সাবস্ক্রাইব করে আমাদের বলেন সাবস্ক্রাইব করিও, ভিডিওটা সবার কাছে শেয়ার করিও, আর সবাই যাতে দেখতে পারে ভিডিও লাইক করে দিও। আর জানাইও যে কোন জায়গার থেকে তোমরা দেখ রায় কমেন্টে জানাই দিও বন্ধুরা, কন্টিনিউ দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পারবে আমি এখানে দাঁড়ানি, মানে আমার এই জায়গাতে আমি গাড়ি চার্জ, আর এই জায়গাতে আমি দাঁড়ানোর কারণটা হইলো আমি অপেক্ষা করি আর গাড়ির গেট যেখানে চার্জ এইটার গেট খোলা, আর আমি ফোন করে দিছি দাদা আমি আই গেছি। তো গেট খোলা আই গেছি, আমরা গ্যারেজ খুলে গেছে, খোলার পরে তো আমার গাড়ি রাখা, এই গাড়িটা আগে সরাইতে লাগবো, তারপরে আমার গাড়ি বাই করতে লাগবো। তো বন্ধুরা বাইরে গেছি, আর গাড়ি লইয়া এত বেশি বৃষ্টি দিছে রে ভাই সকাল থেকে। ভাই তোমরা কোন জায়গার থেকে দেখরা আর কইওছেন সকালে তোমরা এদিকে বৃষ্টি কিরকম দিচ্ছে, মানে সকালবেলা আজকে সকালে বৃষ্টি কিরকম দিচ্ছে তোমরা। বন্ধুরা 9:15 বাজে, প্রাইভেট কার ওদিকে ঢুকে রাইয়া এখনো, আর এই আমার সিগনাল মারে, আমি এদিকে ঢুকছি। 9:15 বাজে গেছে, আর ওয়াইনের দিকে গাড়ি ঢুকাইছে, আমি ভিডিও করাতে আসলাম, হঠাৎ দেখি রুমিনাতে ক্লাস করছে, কখন উঠাইস না, গাড়ির তেল শেষ হয়ে গেছে বলে। তো বন্ধুরা আমি বর্তমানে চার্চ রোড আছি, আর চার্চ রোডের অবস্থাটা তোমরা দেখাই আমি কি অবস্থা হয়েছে। এই দেখো গলির ভিতরে জল যাইতায় কোন দিকে হইতায় না দেখতে পারায়। এই দেখো এই জলের মধ্যে আমার যাইতে লাগবো, বহুত অসুবিধা পাই। শিলচার টাউনও বহুত অসুবিধা। এটা হলো অম্বিকাপট্টি চৌরঙ্গি, আর এখন আমি যাইতাম এখন আমি লিঙ্ক রোড কতক্ষণ জলিব কিতা কইতাম রে ভাই, বেতলা অবস্থা খারাপ আছে শিলচার টাউনের। এক জড়িতে শিলচার টাউনের অবস্থা পুরা হালত খারাপ হয়ে গেছে ভাই। এটা আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, ন্যাশনাল বন্ধুরা দেখতে পারা শিলচারের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এই অবস্থা। আমরা থেকে ট্যাক্স নিব 15 বছরের লাগিয়া, আর রাস্তার এই কন্ডিশন। গভর্নমেন্টের কইতে লাগবো যে যতদিন আমরা গাড়ি লাস্টিং করবো, এরপরে যতটা ট্যাক্স বাঁচবো সব ঘুরে যেত। এই যে আমরা ফার্স্ট লিঙ্ক রোড, আর এটার যে জলের যেটা লেভেল আছে, এটা প্রায় রাস্তার লগে যে কালভার্ট আছে, রাস্তার থেকে উঁচা কালভার্ট আছে, এই কালভার্টের লেভেলে হয়ে গেছে। দেখতে পারে মানুষ বাইরের আটিয়া পাওয়ার আটুর উঠতে তার জল। এই দেখো কি অবস্থা শিলচরের। বাস ভাই ছোটখাটো সুইমিং পুল হয়ে গেছে, যদি তোমার ঘরে বাচ্চারা থাকে তাই সুইমিং শিখাইতে পারবা, লিয়াই যাও, ডুবিয়া মরতো না। আরে বাপরে, এটা তো বন্ধুরা এটা ফ্লাডের সময় অতটুকু জল অতটুকু পর্যন্ত আইছে না 2022 মধ্যে। আমরা প্রায় কাটাল পয়েন্ট টাচ করি লিয়া, তারপরে দেখো জল। বন্ধুরা আমরা মেহেরপুর ঢুকে গেছি, আর সেকেন্ড লিঙ্ক রোডের আশেপাশে আছি। ওখানে দেখতে পাওয়া যায় এখানে বহুত বেশি জল ভাই, বহুত বেশি জল। আজকের এই সারা রাত্রের বৃষ্টিতে এত বেশি জল জমাট হয়ে গেছে। আমি যেতাম লিঙ্ক রোড 7 নম্বর লেন, কিন্তু লিঙ্ক রোডের সেকেন্ড লিঙ্ক রোডের অবস্থাটা কীরকম দেখতে লাগবো। তো তোমরা দেখলে ফার্স্ট লিঙ্ক রোডের কী অবস্থা, আমি এখন বর্তমানে সেকেন্ড লিঙ্ক রোড ঢুকছি। সেকেন্ড লিঙ্ক রোডের কি অবস্থা তোমরা এখন দেখাইমু। ফার্স্ট লিঙ্ক রোড দিয়ে তো মুমকিন না ঢুকার, আমি সেকেন্ড লিঙ্ক রোড দিয়ে ঢুকছি। সেকেন্ড লিঙ্ক রোডের কীরকম অবস্থা এটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ দেখো, আমি তোমার দেখাইমু। ওই সামনে দেখতে পারা গাড়ির জাম লাগিয়ে গেছে। গাড়ির জাম লাগার কারণ বন্ধুরা এই জায়গাটা একটু ছোটো আর কাজ চলে,
কিন্তু জল জমাট হইছে না, তো আমি এখন একটু সাইড লাগিয়া দেখবো, ঠিক আছে? এখানে দেখবো যে গাড়িগুলা তো আর সুন্দর মতোই আর কোনো প্রবলেম হর না তারা, মানে এখানে তোমার জল আজ কম আছে, ঠিক আছে? কন্টিনিউ দেখো কোন জায়গাটার মধ্যে লিঙ্ক রোড প্রবলেম আছে এটা দেখতে পারবা। ফার্স্ট লিঙ্ক রোডে তো প্রবলেমের শেষ নাই। সেকেন্ড লিঙ্ক রোডে কিটা করা যায় এটা তোমরা দেখাই। সেকেন্ড লিঙ্ক রোডের প্রবলেমটা হইলো মুখে যে জায়গাটা আছে, মুখটা এটার মধ্যে রাস্তা অনেক বেশি ছোট, যার কারণে গাড়িগুলো একটু স্লো চালাইতে লাগে। কিন্তু ফার্স্ট লিঙ্ক রোড থেকে বেটার আছে, ভালো না রাস্তা। সেকেন্ড লিঙ্ক রোডও বেশি ভালো না, কিন্তু ফার্স্ট লিঙ্ক রোড থেকে বেটার। সেকেন্ড লিঙ্ক রোডের প্রবলেম নাই না, সেকেন্ড লিঙ্ক রোডের প্রবলেম আছে দেখতে পারায়। কাজ হইছে কিন্তু লাল মাটি ফালানি কোন জায়গাত গাতা কিছু বোঝা যেত না। আমি আমার আগের গাড়িটার তাল দিকে দিকে আমার আগে বন্ধুরা আমি ঢুকে গেছি ফার্স্ট লিঙ্ক রোড 7 নম্বর লেন। এইটার অবস্থা দেখলাইনি ভাই, কিতা বৃষ্টি দিছে, ডেঞ্জার বৃষ্টি ভাই, চিন্তা ডুবাই দিছে। আসতেও যাই মুগো মাসিমা, কি অবস্থা শিলচরের। আমরা এন তো রোডও জল হয়ে গেছে ভাই। এই দেখো বাটা পয়েন্টের সামনে কি অবস্থা, এ রাম। সুইফট ডিজায়ারের পিছনটা দেখেন, আমার পায়ে জল লাগছে। আমি দেখিনি ওইটার জল, আমি কোনোদিন দেখিনি। আগের দিন যে ট্রেনিং করেছিলাম না, সেকেন্ড ট্রেনিংটা আমার জন্য বুঝতে ছিল, আমি এলাম কোনো বাথরুম হয়ে যাবে টাকা আসতো। এ ব্যাংকের সামনে জল নাই, শুকনা শুকনা। বন্ধুরা অতটুকু পর্যন্ত আমি লিঙ্ক রোড গেছি, সেকেন্ড লিঙ্ক রোড গেছি, অম্বিকাপট্টি গেছি, চার্চ রোড গেছি, শিলংপট্টি আসলাম, শিলংপট্টি গেছি। তোমরা দেখাইছি এনন্ত রোডের গল্লির ভিতর ভাই মেহেরপুর অব্দি বেজান জল ভাই। আজকের দিনও বহুত বেশি জল হয়ে গেছে। এটার সমস্যা হলো আমরা ড্রেনের বহুত ভালো করে ড্রেন বানানো হয়েছে, তারপরে বন্ধুরা ড্রেনের সমস্যার কারণে ধরে নাও 2-2.5 ঘন্টা 3 ঘন্টার জোরে বৃষ্টিতে আমরা শিলচরের অবস্থা এইরকম বেশি খারাপ হয়ে গেছে যে গাড়ি চালানি লস হয়ে যাব। তাইলে বন্ধুরা তোমরা দেখতে পারছো যে আমরা শিলংপট্টি হোক, চার্চ রোড হোক, লিঙ্ক রোড হোক, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হোক, এমনকি তা কাটাল পয়েন্ট পর্যন্ত রাস্তায় জল বন্ধুরা। এমনকি তা আমি সেকেন্ড লিঙ্ক রোড হয়ে ঢুকছি, যেহেতু সেকেন্ড লিঙ্ক রোড খুব কম জল হয়, তারপরেও সেকেন্ড লিঙ্ক রোড প্রচুর জল হয়ে গেছে। আর সেকেন্ড লিঙ্ক রোডের রাস্তাটা একটু বাজে রাস্তা, যার কারণে একটু অসুবিধা হয়েছে। আর 7 নম্বর লেন তো দেখছো পুরো জল আসলো, সে বুঝো সেকেন্ড লিঙ্ক রোড জল আসলো মানে ফার্স্ট লিঙ্ক রোডের অবস্থা গেছে। ফার্স্ট লিঙ্ক রোড থেকে সেকেন্ড লিঙ্ক রোডের কন্ডিশন বাড়া। আর ফার্স্ট লিঙ্ক রোড ভাই যদি যায় হাঁটিয়ে তাহলে আটুর উচ্চ দিকে জল যায়, উড়াতের দিকে লেভেলে জল আসলো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা শিলচরের একটা বৃষ্টিতে কতটুকু সমস্যা হয়েছে, বাচ্চারার স্কুলে যাওয়া কতটুকু প্রবলেম, মানুষের অফিস আদালতে যাওয়া কতটুকু প্রবলেম, বহুত কিছু প্রবলেম ভাই, বহুত কিছু প্রবলেম। শিলচর আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি, কিন্তু তারপরে অত বেশি প্রবলেম ভাই। এটার সলিউশন কোন দিন হইব, কীরকম হইব কোনো গ্যারেন্টি নাই। আমরার দায়িত্ব সরকার গঠন করা, সরকার গঠন করলাম, তারপরে জেসা মারে রাখাও কোনো কিছু দেখিয়ে এলাম। তারপরও শিলচরের মানুষের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে অত বড় বড় ড্রেন বানাইয়া দিতে সরকারে, তোমরা জাবড়া পালাইবার লাগে না, এটা ড্রেনের জল যাওয়ার লাগে। তোমরা বহুত বেশি শিলচরের মানুষের জাবড়া পালানি ড্রেনের ভিতরে, রাত্রেবেলা দোকান বন্ধ করিয়া কোনো কিছু খাইলো, ড্রিঙ্ক করলো, বোতল ড্রেনের ভিতরে, চিপসের প্যাকেট ড্রেনের ভিতরে, 12 মজার প্যাকেট ড্রেনের ভিতরে, ঘরের যত সমুদ্র আছে আনিয়া ডিল মারিয়া ড্রেনের উপরে। এই ধরনের কাজ কাম বন্ধুরা বহুত বন্ধ করতে লাগবে। আমি শিলচরের মানুষ যদি সতর্ক না হই, যে কোনো দিন আমরা শিলচরের উন্নতি হইতো। ধন্যবাদ।